জঙ্গলের ধারে একটা ছোট্ট পুকুর ছিল। সেই সুন্দর প্রকৃতির মধ্যে বসবাস করত এক রাজহাঁস ও তার সঙ্গিনী। তারা দুজনে একসাথে চলাফেরা করত, একসাথে খাবার খেত, একসাথে জলে সাঁতার কেটে বেড়াতো। সব সময় তারা দুজনে একসাথে থাকত। একদা এক সময় হাসিনী 3টে ডিম পারল। এতে তারা দুজনেই খুব খুশি হলো। রাজহাঁসটি তখন বলল, আমার অনেক খুশি হচ্ছে আজকে। আমারও অনেক খুশি লাগছে। আমাদের পরিবারটা কত সুন্দর হবে, তাই না? হ্যাঁ, আমরা তাদের অনেক যত্ন নেব। কিভাবে মাছ ধরতে হবে, কিভাবে সাঁতার কাটতে হবে, সব শেখাবো। হাসিনী তার ডিমগুলোর উপর বসে তা দিচ্ছিল, আর রাজহাঁসটি দূরে এক জলাশয়ে মাছ ধরতে গিয়েছিল। এমন সময় সেখান দিয়ে এক বাঘমশাই হেঁটে যাচ্ছিল। রাজহাঁসটি বাঘমশাইকে দেখে বলল, ও বাঘমশাই, কিভাবে হেলে দুলে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো? দুদিন ধরে কোনো শিকার পাইনি, তাই তেমন শক্তিও নেই আর। অনেক ক্ষুধা লেগেছে। আমি তো আর ঘাস পাতা খাই না, আমি মাংস খাই। আমার শিকার হরিণ, মহিষ এইসব। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না। আমার এখন অনেক ক্ষুধা লেগেছে। বরং তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি, তুমি ওগুলোকে খাও। মাছ? মাছ তো আমি কখনো খাইনি। আমি তো আবার জলে নেমে মাছও ধরতে পারি না। ঠিক আছে, বলছো যখন, দাও, খেয়েই দেখি। তারপর রাজহাঁসটি মাছ ধরে ধরে বাঘমশাইকে দিল। বাঘমশাই গপ গপ করে সেই মাছগুলোকে খেয়ে ফেলল। মাছগুলো খাওয়া শেষ হতেই বাঘ বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমার যা উপকার করেছ তা আমি কখনো ভুলবো না। তুমি খুব ভালো। তোমার কোনো বিপদে আপদে আমি ঠিক সাহায্য করব। এখন আসি তাহলে বন্ধু। এই বলে বাঘটি সেখান থেকে চলে গেল। কিছুদিন পর হাসিনীর ডিমগুলো থেকে 3টে সুন্দর ফুটফুটে বাচ্চা বের হলো। হাসিনী বলল, দেখো দেখো, আমাদের কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। তুমি বরং ওদের জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাজহাঁসটি তার ছানারের জন্য খাবার জোগাড় করতে জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলো। পথে দেখা হলো সেই বাঘ মশাইয়ের সাথে। এইদিকে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ বন্ধু?
ছানা হয়েছে জানো বাঘ মশাই, তাদের জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি। বাহ 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 বাহ, খুব ভালো খবর। তবে সাবধানে যেও বন্ধু, কিছুদিন ধরে কয়েকটা শিকারীর দল আমাদের জঙ্গলে এসে শিকার করছে, দেখে শুনে যেও। ঠিক আছে বাঘ মশাই, আমি তাহলে চললাম এখন। রাজহাঁসটি আবারও হাঁটতে লাগলো, কিন্তু বাঘ মশাই মনে মনে ভাবলো, ও আমার উপকার করেছে, ও আমি উপকার করতে চাই। এক কাজ করি আমি, বরং বন্ধু পিছু পিছু যাই। যদিও কোনো বিপদে পড়ে তাহলে তাড়াতাড়ি ওকে সাহায্য করতে পারবো। রাজহাঁসটি তার ছানাদের জন্য খাবার খুঁজতে লাগলো। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক শিকারী হাঁসের দিকে লক্ষ্য করে বন্দুক ধরল। রাজহাঁসটি কিছুই বুঝতে পারল না, কিন্তু বাঘ মশাই দূর থেকে সব খেয়াল করলো। সে শিকারীকে দেখা মাত্র জোরে একটা হুঙ্কার ছাড়ল। বাঘের হুঙ্কার শুনে তো শিকারী প্রাণ ভয়ে সবকিছু ছেড়ে পালালো। তারপর রাজহাঁসটি বাঘের সামনে এলো আর বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচালে আজকে। আজ তুমি না থাকলে বেঘরে ওই শিকারীর হাতে প্রাণ যেত আমার। অনেক ধন্যবাদ তোমাকে। সেদিন তুমি আমার খাবার দিয়ে আমাকে সাহায্য করেছিলে বন্ধু, তাই আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। চলো বন্ধু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলো বন্ধু। তারপর থেকে দুজন দুজনার এই উপকারের জন্য সারা জীবন বন্ধু হয়ে থাকলো।